যখন নির্বাচন নিয়ে এত কথা হচ্ছে, নির্বাচন নিয়ে বিএনপি তাড়াহুড়া করছে বা 1 বছরের মধ্যে বা 6 মাসের মধ্যে নির্বাচনের কথা বলছে, হঠাৎ করে বিএনপি নতুন শিক্ষার্থীদের, বিশেষ করে সরকার ঘনিষ্ঠ শিক্ষার্থীদের এই রাজনৈতিক দল গঠন নিয়ে এতটা উদ্বিগ্ন হয়ে পড়ছে কেন? কারণ তাদের উদ্যোগটা নিয়ে আসলে বিএনপির আপত্তি কেন আসলে? আসলে ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য, এবং আমার সাথে সহ আলোচক যিনি আছেন বাংলা ভিশনের সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল ভাই, এবং যারা আমাদের আজকের এই অনুষ্ঠান উপভোগ করছেন, সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আসলে উৎকণ্ঠাটা অন্য জায়গায় বা আশঙ্কাটা অন্য জায়গায়, যে বিএনপি আমরা মনে করছি যে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন, যে দাবিটা আমরা অনেক আগে থেকে আমরা করে আসছি এবং দীর্ঘদিন এটা আন্দোলন করেছি আমরা। আমাদের অনেক আপনার ত্যাগ স্বীকার করতে হয়েছে। জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল আওয়ামী লীগ। 3টা নির্বাচন সম্পন্ন করলো, এটা জাতি সবাই জানে। 2014 সাল, 2018 সাল দিনের পর রাতে সম্পন্ন করলো। 24 সাল তো একতরফা নির্বাচন করলো, এবং একতরফা নির্বাচন করে প্রায় 16 বছর রাম রাজত্ব কায়েম করলো, লুটপাটের রাজত্ব কায়েম করলো, লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা পাচার করলো, এবং আমাদের নেতা কর্মীদের উপরে গুম খুন, আপনার মিথ্যা মামলা, হয়রানি, যে অনেক কিছু আমরা অতিক্রম করে এসেছি। আমাদের পার্টির প্রধান, পার্টির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে, ফরমাইশি রায় দিয়ে তাকে যে হয়রানি করা হলো, সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য হাজার হাজার নেতাকর্মী, ইভেন জুলাই আগস্টেও আমাদের আন্দোলনে প্রায় 500 নেতাকর্মী আত্মাহুতি দিয়েছে। সুতরাং আমরা আসলে আন্দোলনটা করেছিলাম জনগণের মালিকানা ফিরে পাবার জন্য, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য। আওয়ামী লীগ আসলে এই জায়গাটা নষ্ট করে দিয়েছে এবং গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে, যেটা আওয়ামী লীগ এর আগে তার পিতার আমলেও একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল, বাকশাল কায়েম করেছিল। তাদের ওটা হলো যে একমাত্র তারাই দেশ স্বাধীন করছে, তারাই এই দেশের মালিক, তারাই জনগণের দেশের মালিক না। ফলে এখন আমরা যেহেতু একটা জুলাই আগস্টে যে একটা মানে আন্দোলনের ঢেউ উঠলো, সেটা একটা আমাদের জন্য একটা বিরাট পজিটিভ সাইন। ছাত্ররা কোঠাবিরোধী আন্দোলন করলো, তাদের যৌক্তিক দাবি, এই দাবিটা আমরাও সমর্থন করলাম। পরবর্তীতে তাদের উপরে যখন আওয়ামী লীগ হেলমেট বাহিনী দিয়ে এবং পুলিশ পেটোয়া বাহিনী দিয়ে তাদের উপর হামলা করলো, আহত করলো, নিহত করলো, এবং এক পর্যায়ে ছাত্ররা ঘুরে দাঁড়ালো। এটা অবশ্যই ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে ছাত্ররা। ছাত্ররা কিন্তু প্রথমে তাদের নিজস্ব ন্যায্য দাবি নিয়ে আসছিল মাঠে, আর আমরা কিন্তু আগে থেকেই এক দফা আন্দোলন, এবং যারা যারা আওয়ামী লীগের বিরুদ্ধে যারা ছিল, আরও জামাত, হেফাজত, তারপরে মনে করে বামপন্থী, মান্না ভাইয়ের পার্টি, জুনায়েদ সাকি, অন্যান্য রাজনৈতিক দল, সাইফুল ভাই, তারা কিন্তু সবাই আপনার এই একটা সুষ্ঠু নির্বাচনের জন্য এবং ভোটের অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য লড়াই করেছে। তো এক দফা দাবিটা যখন আমরা আগে থেকেই করে আসছিলাম, তারপরে এক পর্যায়ে যখন ছাত্রদের উপরে আওয়ামী লীগ পৈশাচিকভাবে নির্যাতন করলো, হামলা করলো, রাতের অন্ধকারে মেয়েদের উপরে হামলা করলো নির্মমভাবে, অমানবিকভাবে, সেই আওয়ামী লীগের ফ্রাঙ্কলিন স্টাইলে, তখন তারা এক দফায় আসলো, যেটা আমাদের দাবি ছিল। এই দাবিটা তখন এক হয়ে গেল, ফলে এটা মানুষের ভিতরেও ক্ষোভ ছিল, তখন একটা বিস্ফোরণ ঘটলো, এবং এটা সম্মিলিত একটা প্রয়াস ছিল, একটা গণ অভ্যুত্থান। এবং দেশের মানুষ আবার বৃদ্ধ বনিতা সবাই বাড়ি থেকে, ঘর থেকে বেরিয়ে আসলো, শিশু, মহিলা। আচ্ছা, এখন এই জিনিসটা আমরা এখন চাচ্ছি যে একটা সুষ্ঠু নির্বাচন। সুষ্ঠু নির্বাচন হলে একটা নিরপেক্ষ সরকার লাগবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তো এখন যেহেতু রাজনৈতিক দল আমরা স্বাগত জানাই, যে কোনো রাজনৈতিক দলই গঠন করতে পারে, ছাত্ররাও তারা চিন্তা করতে পারে একটা রাজনৈতিক দল গঠন করবে, আমরা তো মোস্ট ওয়েলকাম। আমার নেতা, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, তিনিও বলেছেন যে আমরা স্বাগত জানাই। কিন্তু বিষয়টা হলো, এখানে যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যদি দলটা হয় এবং তাদেরকে যদি সহায়তা করে, তখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আর নিরপেক্ষ থাকলো না। তো নিরপেক্ষ নির্বাচন তো আমরা আশা করি, এই জন্যই তো আমরা আন্দোলন করেছি এত বছর, 17টি বছর। তো এই জন্য আপনার এখানে আপনার নিরপেক্ষতা নিয়ে প্রশ্নবিদ্ধ যাতে না হয়,
আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা, আমরা তার কাছে অনেক প্রত্যাশা, জনগণের অনেক প্রত্যাশা যে একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিবে। কারণ একটা টেকসই গণতন্ত্র যদি হয়, গণতন্ত্র মুখে অনেকে গণতন্ত্র বলে, গণতন্ত্রটা আমার টেকসই হইতে হবে। টেকসই গণতন্ত্রটা হলে পরে সেখানে আপনার বিদেশিরাও আমাদেরকে গুরুত্ব দিবে। আপনি দেখেন যে এর আগে যে গণতান্ত্রিক অধিকার হরণ করেছে আওয়ামী লীগ, প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতা নিয়ে যারা সরকার গঠন করেছে, এই জন্য কিন্তু প্রতিবেশী রাষ্ট্র তাদের উপরে যা কিছু চাপিয়ে দিয়েছে, আচ্ছা, আপনি- সবকিছুই বরণ করেছে। যে আপনি আওয়ামী লীগকে বলছিলেন যে আওয়ামী লীগের দোষগুলো আপনি বলছিলেন, সেটাই আমি বলছি, গণতন্ত্র কিন্তু আপনার এটা টেকসই গণতন্ত্র হতে হবে। এখানে আমি জানি- জনগণের নির্বাচিত ভোটে নির্বাচিত সরকার কিন্তু একটা গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল এবং শক্তিশালী রাষ্ট্র হয়। আচ্ছা, আপনারা যখন আপনি যখন এই কথাটা বলছেন, যে যখন এই দাবিটা তুলছেন যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন বা এই সরকারকে নিরপেক্ষ থাকতে হবে, তখন কিন্তু শিক্ষার্থীরা আবার বলছেন যে আপনাদের কথার মধ্যে আওয়ামী লীগের কথার সুর পাওয়া যাচ্ছে। না, এখানে আওয়ামী লীগের সুরের কোনো ব্যাপার না, এটা আওয়ামী লীগের তারা সুর অভিযোগ করছে। কেন হবে? তারা অভিযোগ, আওয়ামী লীগের সাথে তো আমাদের বিরাট দীর্ঘদিনের লড়াই, আওয়ামী লীগের সাথে তো আমাদের কোনো সময় মিল হতে পারে না এবং মিল হবেও না। এটা সুর বললেই তো হবে না, এটা আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে যে আমরা ধারণা করেছি, এর আগেও আমরা দেখেছি যে একটা কিংস পার্টি করার অপচেষ্টা হয়েছিল 111-এর সময়। তো 111-এর সময় কিংস পার্টি করে আপনার ওটা কিন্তু টিকে নাই এবং এটা কিন্তু ভবিষ্যৎ ভালো হয় নাই। তো আবারও যাতে এই ধরনের কোনো কিংস পার্টি যাতে তৈরি না হয়, এটাই আমাদের জনগণের প্রত্যাশা। কিংস পার্টি হলে তো নিরপেক্ষ থাকলো না। তো আমি মনে করি যে আমাদের শ্রদ্ধেয়, আমাদের সকলের গ্রহণযোগ্য বিশ্ববরেণ্য প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা, অবশ্যই উনি অত্যন্ত দায়িত্বশীল, উনি একটা জনগণের প্রত্যাশা অনুযায়ী উনি সুষ্ঠু একটা নির্বাচন দিবেন, মানে শিক্ষার্থীরা এটাই দল আমরা করলে আশা কি- করব। শিক্ষার্থীরা দল করলে এটা কিংস পার্টি হবে আপনি বলছেন? শিক্ষার্থীরা যদি আপনার গিয়া, যেহেতু ছাত্রদের প্রতিনিধি 3 জন মন্ত্রণালয়ে আছে, তাই না, 3 জন তো আছে, তো তারা পদত্যাগ করে আসবে, এসে যদি রাজনৈতিক দল করে কোনো সমস্যা নাই। আচ্ছা তো আমি সেটা বলছি যে গভর্নমেন্ট থেকে বেরোয় আসতে হবে। আচ্ছা, ঠিক আছে। রাজনীতি করার অধিকার অবশ্যই সবার আছে। জি,